গুলো দাঁড়িয়ে যায়। এই সামান্য প্রখর রৌদ্র যদি ভয় পান হাসরের ময়দানে, কত কোটি কোটি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে, তখন কিভাবে দাঁড়াবো আমরা একটু চিন্তা করেন তো দেখি, একটু ভালো করে চিন্তা করে দেখি তখন কিন্তু আমরা কিভাবে দাঁড়াবো। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহকে খুশি করার জন্য আসছেন। এই রৌদ্রকে ভয় পাইয়া কোনো লাভ নেই, এটা কিচ্ছুই না, বাংলাদেশের জন্য এটা কিছুই না। আমি সৌদি আরবে 2019-এ ছেজদাতে থেকে আমার পাও পুড়ে গেছে, এমন জায়গায় পড়ছি যে লোকজন নাই, অনেক লোক হয়ে গেছে, ভিতরে জায়গা নাই, রাস্তায় ছেজদাতে থেকে পুরো পাও এখনো কালো দাগ এখনো রয়ে গেছে। তাহলে কত গরম সেখানে ছিল। বাংলাদেশ সেই তুলনায় কিছুই না। যারা সলাতুল ইস্তিসকা পড়ার জন্য আসছেন সবাইকে বিনীত অনুরোধ করছি, ছায়া না দাঁড়িয়ে রোদ্রে আসেন। কষ্টের মধ্যে এসে আল্লাহকে সেটা জানাই যে মাওলা, তোমার বান্দারা কষ্ট পাচ্ছে রোদ্রে। আজকে আপনার বাসায় ফ্যান আছে, এসি আছে, আপনার বাসায় আইপিএস আছে, ভালো কথা। এক সময় এই আইপিএস বিদ্যুৎ সম্পূর্ণ নষ্ট করে দিবে আল্লাহ তাআলা, তখন আমরা কোথায় যাব? তখন কার কাছে যাব? বিদ্যুৎ উৎপাদন হবে না, কেরোসিন থাকবে না, ডিজেল থাকবে না, পেট্রোল ফুরিয়ে যাবে, বিদ্যুতের মেশিনগুলো বিকল হয়ে যাবে, আইপিএস কোনো কাজ করবে না, এসি কোনো কাজ করবে না। তখন চিন্তা করুন তো আমাদের অবস্থাটা কি হবে তখন। আমাদের অবস্থার উন্নতির জন্য ইস্তেগফারের সাথে আমরা সলাতুল ইস্তিসকা করব, আল্লাহর কাছে জানাবো মাওলা মেহেরবানি করে আমাদের গুনার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে, মেহেরবানি করে দয়া করে আমাদের سمع الله لمن حمده